গাইজ এখন বিকাল হয়ে গেছে, প্রায় 4:30 বাজে, 4:30 বাজে। সো তো ছাদে আসলাম আর কি ব্লগটা শেষ করার জন্য। আইসাব ভাই দেখছেন ভাই কি লেভেলের রোদ ভাই, জোস সেই লেভেলের রোদ। সো গাইজ আমার রোদ্রে ভাই অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, এবং আইসা কবুতরগুলো ছেড়ে দিছি রোদ্রের মধ্যেই একটু চিল করতেছে। এই যে একটু এলাকাটা চিনুক, দেন ওদের পাখা খুলে দিব। সো গাইজ আমি পানি দিতে আসছি আর পানি শুকায় যেতে আছে, এতটাই গরম হয়ে গেছে। আর কবুতর একটু ছায়া পাইছে, ছায়াতে আছে। দেন আমি পানি মারতেছি, জাস্ট কোনো কথা নাই, জাস্ট পানি হবে আজকে। অ্যান্ড খাঁচার ভিতরে একটু পানি দিয়ে দিই, তাহলে ময়লাগুলো পড়ে যাবে। এই সিস্টেম আছে ময়লা পড়ার, খাঁচাটা ভাঙা তাই পানি বের হয়ে যায় এখান থেকে। এটা ভালো হয়েছে ভাঙা হতে, এখান থেকে যে ময়লাগুলা পড়ে যাইতেছে, মানে যেটা আলগা ময়লাগুলা, আর খাঁচা ঠান্ডা হবে এখন। সো গাইজ, তো আমি ক্যামেরা দিয়ে এখন আমি গাছগুলো দেখি আমার। তো একটু সামনে আসুন। ফার্স্টে আছে কি জানি গাছ করে, তুলসী পাতা গাছ, অনেক উপকারী গাছ, বাট খাই না বলতো। আর এটা হচ্ছে একটা লিলি গাছ, মানে লিলি মনে হয়, জানি আসলে, এত বড় মাইকের মতন ফুল হয়। আর এগুলো হচ্ছে আমাদের ভেন্ডি গাছ, সব ভেন্ডি বীজ থেকে হয়েছে। আর এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, যে পেয়ারা গাছটা আজ পর্যন্ত পেয়ারা খাইতে পারিনি, এটা অনেক দামি একটা গাছ, ঠিক আছে। এখানে আছে আরও কিছু ভেন্ডি গাছ আছে। অ্যান্ড এখানে আছে আমাদের একটা শ্রদ্ধেয় আমড়া গাছ, যেটা আমরা আমার এক আঙ্গুলের সম হয়। অ্যান্ড দেন ভালোই নেই, টক হয় ভালোই, বাট খাইতে টেস্ট আছে। অ্যান্ড দেন এখানে একটা আছে, এটা হচ্ছে ডায়াবেটিস পাতা গাছ। ভাই আগে তুই কলটা বন্ধ করে দেয়, এই কলটা বন্ধ কর। হ্যাঁ ঠিক আছে। তো বলছিলাম, আচ্ছা এটা হচ্ছে কমলা গাছ, মানে ছোটো কমলা, এটাকে বলে কটলেবু, অনেক টক হয়, যেটা জীবন হয়তো খান নাই। আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ, দুটো লেবু এখন আছে, এই যে দুটো লেবু হয়েছে, এখন সিজন না তাও লেবু হয়ে গেছে, জানি না কেমনি বাট হয়ে গেছে, যাই হোক। আর এরপরে আবার ভেন্ডি গাছ, দেন এই যে এটাকে বলে হচ্ছে মেহেন্দি পাতা গাছ, চুলা দেয় মানুষ আর কি। আর এখানে সব ভেন্ডি গাছ, সব 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 ভেন্ডি গাছ। আর এই যে এখানে এটা গাছ মনে হয়, হ্যাঁ ধুন্দুল গাছ, আবার সব ভেন্ডি গাছ, ঠিক আছে। যাই হোক সামনে আছে, দেন সব ভেন্ডি গাছের মাঝখানে এখানে একটা ড্রাগন, এটা না অনেকগুলোই আছে, এটা বড় আছে আস্তে আস্তে। সব হোক, সমস্যা নাই, এটার একটা ইতিহাস আছে, যাই হোক ইতিহাসটা পরে বাদ দিই, অন্য সময় বলবো না। দেন এই যে এখানে সব ভেন্ডি গাছ, সব ভেন্ডি গাছ। ফাইনালি আছে আমাদের কবুতরের লফ। তো পানিতে ধুইছি এখন। সো এটাই ছিল আমার মানে আপাতত ছাদের অবস্থা। আর এখানে আমরা 3জন প্রাণী আছি, যারা 2 পায়ে হাঁটতে পারি। সো ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মেরে দিন, ধন্যবাদ। আমি এখন কবুতরগুলোকে একটু ট্রেনিং দিব, মানে অনেক টেপ খুলি নাই, টেপ লাগানো অবস্থা একটু উড়ানোর চেষ্টা করবো। তো একটু দেখতে হবে উঠতে পারে কিনা, এটা পারবে না আমি শিওর, বাট এটা পারবে, এটা একটু চালাটা চেষ্টা করতে। আচ্ছা ওকে, এইটা উঠতে পারছো, এটা এখানে নেমে গেছে এখন। হ্যাঁ এটা নামাবো, মিশন ফেল। আচ্ছা সামনে আছে পুকুরে দেখাই, ওয়েট ওয়েট ওয়েট, ধরে নেই। এই যে কবুতরের পাখাটাকে দেখেন, এই পাখা একটু বেশি আটকানো, তার কারণে উঠতে পারে না। আর এই যে এগুলা জোস ভাই, এটার গলায় কিন্তু রং নাই, এটার গলায় কিন্তু কোনো ই নেই, রং নাই। এই যে এটা গলা পুরা মানে এক রং,
অন্য কোনো রং নাই, বাট ওইটার গলার রং আছে, দেখাই দিচ্ছি। এটা ধরা ইজি আছে রে, এর লড়ে বেশি হিসাবে। এই যে সামনে আয়। তো গাইস এই যে পাখাটা দেখেন একটু, এটার পাখাটা বড়, অনেক বড়, আর তাও উঠতে কম পারে। এই যে এটার গলায়